রাজ্যে বর্তমানে রেশনিং ব্যবস্থায় এবং খোলা বাজারে খাদ্য সামগ্রীর কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন থেকে একথা জানান রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন খাদ্যমন্ত্রী জানান, রেশনে ৭৬ দিনের চাল, ৯৯ দিনের গম বা আটা, লবণ ৩১ দিনের, মসুর ডাল ১৬ দিনের মজুত রয়েছে। অন্যদিকে খোলা বাজারে ২৭ দিনের চাল, ১১ দিনের ডাল, ভোজ্য তেল ৮৩ দিনের, পেঁয়াজ ৫ দিনের, আলু ৭ দিনের, আটা ৪২ দিনের, চিনি ২৫ দিনের এবং লবণ ৩৮ দিনের মজুত রয়েছে। রেশন দোকানগুলির মাধ্যমে পুজোর মাসে বকেয়া চিনি একসাথে দেওয়া হবে বলে এদিন জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের কোনো ব্যবসায়ীর কোনো বাজারে যদি দ্রব্যমূল্য অযথা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করার ঘটনা ঘটে, তাহলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে ভারী জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এদিন সাংবাদিক সম্মেলন থেকে কড়া বার্তা দেন খাদ্যমন্ত্রী। তিনি আরো জানান, রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে সকাল ও বিকেল মাইকিং করার জন্য কথা বলা হয়েছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে, যাতে তারা দ্রব্যমূল্য বৃদ্ধি না করেন। মানুষ যেন সার্ভিস পায় সে ব্যবস্থা তারা গ্রহণ করছে। আমাদের সারা রাজ্যের রেশন শপগুলোতে এবং খাদ্য দপ্তরের কাছে বর্তমানে চাল ৭৬ দিনের চাল আমাদের মজুদ রয়েছে, 76 ডেজ। সুতরাং চিন্তার কোনো বা উৎকণ্ঠার কোনো অবকাশ এখানে নেই। আমাদের গম বা আটা ৯৯ দিনের রয়েছে। চিন্তার বা উৎকণ্ঠার কোনো ব্যাপার এখানে জনগণের মধ্যে যেন না আসে। আমাদের লবণ ৩১ দিনের রয়েছে, মসুর ডাল আমাদের ১৬ দিনের রয়েছে। ওপেন মার্কেটগুলোতে এটা গেল আমাদের পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশনিং ব্যবস্থা। তার বাইরে যে ওপেন মার্কেটগুলো, সেই ওপেন মার্কেটে আমাদের চাল ২৭ দিনের রয়েছে, ডাল আমাদের ১১ দিনের রয়েছে, এডিবল অয়েল ভোজ্য তেল ৮৩ দিনের রয়েছে, আলু পেঁয়াজ ৫ দিনের রয়েছে, ৭ দিনের রয়েছে, পেঁয়াজ ৫ দিনের, আলু ৭ দিনের, আটা আমাদের ৪২ দিনের রয়েছে, চিনি আমাদের ২৫ দিনের স্টক রয়েছে, লবণ আমাদের ৩৮ দিনের স্টক রয়েছে। তো স্বাভাবিকভাবেই ওপেন মার্কেট এবং আমাদের রেশনিং ব্যবস্থা কোথাও কোনো ধরনের আমাদের স্টকের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের সেখানে শর্টেজ বা কমতি নেই।